এই জন্যে জিকিরের ব্যাপারে অলসতা করা যাবে, কিন্তু আমাদের বাংলাদেশে জিকিরের নামে কিছু ভণ্ডামি। হ্যাঁ, এই ভণ্ডামির কারণে আমরা অনেকে জিকিরের প্রতি অনীহা। আমাদের বাংলাদেশে একটা জাকের পার্টি আছে, জোরে কোন কি পার্টি? নামাজ লাগে না, খালি জিকির দিয়ে কাম সারে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আহ আহ, এটা জিকির? এরকম জিকির আমরা দেখি শুনি, যার কারণে জিকিরের প্রতি আমাদের অনীহা। কিন্তু আপনারা যে জিকির করলেন, এই জিকির হচ্ছে সবচাইতে উত্তম জিকির। এই জন্য কলেমার জিকির করতে আমাদের কোনো আপত্তি। শেষে যখন বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা উচ্চারণের সাথে সাথে আমাদের উপর ওয়াজিব হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। আপনি যখনই নবীর নাম শুনে বা পড়ে দরুদ পড়লেন, আমি জিকির করলাম, জিকিরের সওয়াব কিন্তু ডান কাঁধের ফেরেশতা লিখছে, জিকির করলাম না। কিন্তু দরুদ যখন পড়লেন, এটা আবার ফেরেশতারা লিখতে পারলো না। মানে দরুদের এত ওজন, যেটা ফেরেশতারা লিখবার পারে না, এইটা এখান থেকে চলে গেছে মদিনায়। একদল ফেরেশতার কামি হলো আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, জায়গার নাম কি? নারায়ণ সালুয়া, এ তো হিন্দু নাম, যাই হোক, নারায়ণ সালুয়া থেকে আপনার উম্মতেরা আপনার প্রতি দরুদ শরীফ পেশ করেছে, আপনি দরুদগুলো জমা নেন। আপনারা বসে আছেন কোথায়? নারায়ণ সালুয়া, আর দরুদ পৌঁছে গেছে মদিনায়। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জামিন করতে গেলে কি লাগবে? টাকা পয়সা লাগবে না। জামিন করতে গেলে এই দরুদগুলো লাগবে। যে দরুদগুলো আপনারা পেশ করতেছেন, এই দরুদগুলো সেদিন আমাদেরকে জামিন করে দিবে। সেই দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি আছে? এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন বান্দা আলহামদুলিল্লাহ শব্দ যদি উচ্চারণ করে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই তো আর একটা কাম সারলেন। কোন বান্দা যদি সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, বান্দা বসে থাকবে দুনিয়ায়, কবে যাবে জান্নাতে, কিন্তু আল্লাহ এই মুহূর্তেই এই সুবহানাল্লাহ বলা বান্দার নামে একটা জান্নাতে গাছ লাগাই দিচ্ছে। নারায়ণ সালুয়ার মাহফিলে সুবহানাল্লাহ, আর গাছ লাগলো কোথায়? এই ইউক্যালিপটাসের মতন সোজাসুজি গাছ না, প্রত্যেকটা গাছ হবে ফলবান বৃক্ষের গাছ। ওই গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া যদি দৌড়াই, তাহলে 500 বছর সময় লাগবে। আবার সুবহানাল্লাহ, আবার আর একটা গাছ হয়ে গেল। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা গাছ হবে। এখন আপনাদের মন চাচ্ছে, হুজুর এত গাছ যদি জান্নাতে লাগে, সে জান্নাত কত বড়? সর্বশেষে কয়লাকে ময়লা ধুইয়া, মানে জাহান্নাম খাটিয়া 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 সর্বশেষে একটা সাগর আছে, নদী আছে, ওই সাগরে আল্লাহ গোসল করাবে, করে তাকে আবার সুন্দর রূপ দিয়ে জান্নাতে দিবেন। সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত হবে এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। এখন চিন্তা করে দেখেন, সেই জান্নাতে গাছ বেশি থাকলে লাভ না লস?
তাহলে যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই আল্লাহ একটা গাছ লাগাই দিবে। কার নামে? আল্লাহর নামে না, যারা সুবহানাল্লাহ বলল তাদের নামে। ও তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়। নূর নবীজির জুতার ধুলায়, দয়ার নবীজির জুতার ধুলায় আল্লাহর আরশ ধন্য হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু মশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ, मतलाए खुर्शीद इश्कास, सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জবান খুলে আল্লাহর জিকির করতে কোনো শরম আছে?
তাহলে সকলে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূর্য যারা গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আপনারা যে এতক্ষণ জিকির করলেন, সবচাইতে উত্তম জিকির, আফজালুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত প্রত্যেকটা নবীরা একই জিকির করছেন। আল্লাহ রাসূল বলেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে কিন্তু মৃত্যুর সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র জিকির করার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই পৃথিবীতে যত ইবাদত আমরা পেয়েছি, আল্লাহর হুকুম মানিত ইবাদত, সবচাইতে দামি ইবাদতের নাম হলো জিকির। কোরআনের কোন জায়গায় আল্লাহ বলে নাই যে আমার নামাজ পড়ে আমি আল্লাহ তার নামাজ পড়ি, যে আমার রোজা করে আমি আল্লাহ তার রোজা করি, এ কথা বলেনি। কিন্তু আল্লাহ বলেছেন যে আমার জিকির করে আমি আল্লাহ তার জিকির করি। ফাযকুরুনি আযকুরুকুম। এই জন্যে জিকিরের ব্যাপারে অলসতা করা যাবে, কিন্তু আমাদের বাংলাদেশে জিকিরের নামে কিছু ভণ্ডামি। হ্যাঁ, এই ভণ্ডামির কারণে আমরা অনেকে জিকিরের প্রতি অনীহা। আমাদের বাংলাদেশে একটা জাকের পার্টি আছে, জোরে কোন কি পার্টি? নামাজ লাগে না, খালি জিকির দিয়ে কাম সারে। আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটা জিকির। এরকম জিকির আমরা দেখি শুনি, যার কারণে জিকিরের প্রতি আমাদের অনীহা। কিন্তু আপনারা যে জিকির করলেন, এই জিকির হচ্ছে সবচাইতে উত্তম জিকির। এই জন্য কলেমার জিকির করতে আমাদের কোনো আপত্তি। শেষে যখন বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা উচ্চারণের সাথে সাথে আমাদের উপর ওয়াজিব হয়ে যায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা। আপনি যখনই নবীর নাম শুনে বা পড়ে দরুদ পড়লেন, আমি জিকির করলাম, জিকিরের সওয়াব কিন্তু ডান কাঁধের ফেরেশতা লিখছে। জিকির করলাম না, কিন্তু দরুদ যখন পড়লেন এটা আবার ফেরেশতারা লিখতে পারলো না। মানে দরুদের এত ওজন যেটা ফেরেশতারা লিখবার পারে না, এইটা এখান থেকে চলে গেছে মদিনায়। একদল ফেরেশতার কামই হলো আপনার দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, জায়গার নাম কি?
নারায়ণ সালুয়া, এ তো হিন্দু নাম, যাই হোক, নারায়ণ সালুয়া থেকে আপনার উম্মতেরা আপনার প্রতি দরুদ শরীফ পেশ করেছে, আপনি দরুদগুলো জমা নেন। আপনারা বসে আছেন কোথায়? নারায়ণ সালুয়া, আর দরুদ পৌঁছে গেছে মদিনায়। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের উকিল হবেন, বারিস্টার হবেন, আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছায় দিবেন। এই জামিন করতে গেলে কি লাগবে? টাকা পয়সা লাগবে না। জামিন করতে গেলে এই দরুদগুলো লাগবে। যে দরুদগুলো আপনারা পেশ করতেছেন, এই দরুদগুলো সেদিন আমাদেরকে জামিন করে দিবে। সেই দরুদ পড়তে আমাদের কোনো আপত্তি আছে? এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ হবে সঙ্গে সঙ্গে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শামসুদ্দিন নুরানি হাফিজ এবং কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজ মাহফিলে আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, হাফিজ মাওলানা মুফতি আব্দুর রউফ সাহেব, উনি আছেন। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সৈয়দ আব্দুর রউফ মুক্তা সিরাজি সাহেব, উনিও মনে আসেনি। আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত অতিথিবৃন্দ, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। আপনারা মানেন বা না মানেন, এতে আল্লাহর কিছু আসে যায় না। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমদের বহু বছর হলো ওলামা। তাহলে আল্লাহর কোরআনে আলেমদের নাম আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। যে সমস্ত আলেম ওলামা আপনাদের মাঝে মাঝে বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে আমি কল্পনাই করিনি যে এত রাতে আমাকে টেজে দিবে। আমি আইসি মাগরিবের পর পরে, এশার অনেক আগে। মনে করছিলাম হয়তো 9টা সাড়ে 9টার দিকে আমি টেজে আসবো, কিন্তু আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেল। যে সমস্ত আলেম ওলামা এতক্ষণ ধরে আপনাদেরকে আলোচনা করে শোনালেন, আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, আপনাদের বসার সাইজ খুবই ভালো, আলহামদুলিল্লাহ। ফাঁকা ফাঁকা নেই, এটা জমে বসে গেছেন, ঠিক না? আপনারা বুঝবার পারছেন শীতের রাত, ফাঁকা ফাঁকা বসে লাভ কি? এক ভাই এক ভাইয়ের দেহের উষুম নেওয়ার জন্যে আমার সামনে জমে জমে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিতা মা বোনেরা, যারা পর্দার অন্তরালে বসে আলোচনা শুনতেছেন, আমি তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? জি, আমিও আছি অবশ্য, তবে কেমন আছি আলহামদুলিল্লাহ। আসলে এটা আমাদের সৌজন্যবোধ। আমি জিজ্ঞাসা করলাম আপনি কেমন, আপনারা কেমন আছেন? আপনাদেরও উচিত হলো হুজুর আপনি কেমন আছেন। তবে বর্তমান বাংলাদেশের শ্রোতাদের চাইতে আলেমরা খুব একটা ভালো নাই। কথাটা বুঝলেন না? হ্যাঁ, আপনারা খালি সরে যাচ্ছেন, কিন্তু আমার কথাগুলো রেকর্ড হচ্ছে। এই রেকর্ডগুলো আবার তদন্ত করবে, তদন্ত করে দেখবে ওয়াজ চলে কি চলে না, এ বক্তা কোন আঙ্গিকের ওয়াজ করে,
এগুলো আজকে রিপোর্ট আকারে পেশ করা হয়, জোরে কোন কথা ঠিক কিনা? তা আলহামদুলিল্লাহ, যে আল্লাহ শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা কার প্রশংসা করলাম? এতে আমাদের কি হলো? কতটুকু লাভ সেটা জানেন? অন্তরের অন্তঃস্থল থেকে কোন বান্দা আলহামদুলিল্লাহ শব্দ যদি উচ্চারণ করে, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই তো আর একটা কাম সারলেন, কোন বান্দা যদি সুবহানাল্লাহ শব্দ উচ্চারণ করে, বান্দা বসে থাকবে দুনিয়ায়, কবে যাবে জান্নাতে, কিন্তু আল্লাহ এই মুহূর্তেই এই সুবহানাল্লাহ বলা বান্দার নামে একটা জান্নাতে গাছ লাগাই দিচ্ছে। নারায়ণ সালুয়ার মাহফিলে সুবহানাল্লাহ, আর গাছ লাগলো কোথায়? এই ইউক্যালিপটাসের মতন সোজাসুজি গাছ না, প্রত্যেকটা গাছ হবে ফলবান বৃক্ষের গাছ। ওই গাছের ছায়া অতিক্রম করতে একটা তাজা ঘোড়া যদি দৌড়াই, তাহলে 500 বছর সময় লাগবে। আবার সুবহানাল্লাহ, আবার আর একটা গাছ হয়ে গেল। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার একটা গাছ হবে। এখন আপনাদের মন চাচ্ছে, হুজুর এত গাছ যদি জান্নাতে লাগে, সে জান্নাত কত বড়? সর্বশেষে কয়লাকে ময়লা ধুইয়া, মানে জাহান্নাম খাটিয়া 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 সর্বশেষে একটা সাগর আছে, নদী আছে, ওই সাগরে আল্লাহ গোসল করাবে, করে তাকে আবার সুন্দর রূপ দিয়ে জান্নাতে দিবেন। সর্বশেষে যেই ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, সেই জান্নাত হবে এই পৃথিবীর চাইতে 9 গুণ বড়। এখন চিন্তা করে দেখেন, সেই জান্নাতে গাছ বেশি থাকলে লাভ না লস? তাহলে যতবার সুবহানাল্লাহ বলবেন ততবারই আল্লাহ একটা গাছ লাগাই দিবে। কার নামে? আল্লাহর নামে না, যারা সুবহানাল্লাহ বলল তাদের নামে। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত হিসাবে কবুল করেছেন, যে নবী জান্নাতে ঢুকবেন না যতক্ষণ আল্লাহ আমাদেরকে জান্নাত না দেয়। কি নবী? এই মাসে আল্লাহ তাআলা আমাদের নবীকে নিয়ে গেছিলেন আল্লাহর কাছে, অর্থাৎ আরশে। ধরে কোন কোথায়? একটা যানবাহন পাঠায় দিয়েছে যার নাম হলো বোরাক। নাম কি? ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি বোরাকের পিঠে চড়বেন, আর বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দিবে। আমরা তো এরকম গাড়ি পালে, যানবাহন পালে, ওরে বাবারে, দৌড়ে গিয়ে লাভ দিয়ে চড়তাম। ধরে কোন ঠিক কিনা? কিন্তু আমাদের নবী চড়েননি। নবী বোরাকের গায়ে হাত দিয়ে চোখের পানি বের করলেন। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর বোরাক, সেটাও আপনার পছন্দ হয়নি? আল্লাহ নবী বলেন, জিবরাইল 30,000 বছরের পুলসিরাত জাহান্নামের ওপর দিয়ে তৈরি করা হয়েছে। ওই পুলসিরাত আমার গুনাহগার উম্মত কেমনে পাড়ি দিবে? এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার উম্মতকে দিত, আমি খুশি হয়ে বোরাকের পিঠে চড়তাম। জিবরাইল কয়, হুজুর আমার মনে হয় এই চাওয়া আল্লাহ কবুল করবে না, কারণ চাওয়ার তো একটা সাইজ আছে। কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করেনি, আর সেই বোরাক আপনি গুনাহগার উম্মতের জন্য চাচ্ছেন, আমার মনে হয় এই চাওয়াটা বেশি হয়ে গেল। আপনারা বলেন তো, আল্লাহর কাছে কোনো চাওয়া বেশি হবে? জিবরাইল মনে করছে নবীর জন্য নাই, আর উম্মতের জন্য, তাও আবার সব উম্মত। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বোরাকের কাছ থেকে 11 গজ দূরে গেলেন, মাথা নিচু করে বললেন, জিবরাইল ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ। সুবহানাল্লাহ জোরে কর। কোন দিকে তাকায়? বোরাকের দিকে না।
ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর আরশে যাবার চাইনি, আল্লাহ যানবাহন পাঠাচ্ছে। এখন যদি আমি না যাই, খালি যানবাহন নিয়ে যাওয়া লাগবে। ঠেকা কার? তোমার আল্লাহকে বলো, যদি বোরাকের উপরে আমার উঠাতে চাই, আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাক না দিলে আমি নবী উঠবই। আল্লাহ কয়, জিবরাইল, আমি যেমন আমার নবীকে ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তেমন ভালোবাসে। এখন কি করব? আমি লা ইলাহা ইল্লাল্লাহ বসে আছি ওই মোহাম্মদ রাসূলের আশায়। এখন যদি মোহাম্মদ রাসূল আমার যানবাহন ফেরত দেয়, আমার খুবই কষ্ট হবে। আমি কষ্ট না পাওয়ার জন্যে তার প্রত্যেকটা উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট করে দিলাম। এখন চিন্তা করেন, যেই নবী বোরাকের উপরে চড়ার সময় আমাদের কথা বলে না, সেটাই হলো আসল নেতা। এজন্য দরুদ আমরা কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা, আসল নেতা। আর এখন যেগুলা ভেজাল নেতা বার আছে, খুব কষ্ট করে ভোট দেই, একলাই হয়তো 10টা ভোট দেই, কিন্তু নেতা সংসদ গেলে আর আমাদের কথা মনে হয় না। জোরে কার কথা ঠিক কেন? কথা কন না কেন রে ভাই? এইগুলা নেতার পিছনে না ঘুরে, সময় নষ্ট না করে আসল নেতাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফল হতে চাও, তাহলে রাসূলকে তোমাদের নেতা বিশ্বাস করে তার আদর্শকে গ্রহণ করে নাও। এই কথা কার? আল্লাহ। আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? এমন একজন নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যেই নবী জান্নাতে গেলেও আমাকে কথা বলে না। এই লাইলাতুল মিরাজের রাতে আল্লাহ রাসূলকে জান্নাত দেখে দিয়েছিলেন, যান হুজুর আপনি জান্নাত দেখেন। আল্লাহ নবী জান্নাতে গিয়ে সব কিছু নিয়ামত দেখতেছেন। এমন সময় জিবরাইল বলে, নবী গো, খালি দেখা লাগবে না, যদি আপনি থাকতে চান ফাদখুলুহা খালিদিন, একবার কেউ যদি প্রবেশ করে সে চিরস্থায়ী ভাবে জান্নাতে থাকতে পারে। আপনি যদি থাকতে চান, আল্লাহ আপনাকে বের করে দেবে না। সঙ্গে সঙ্গে নবী বলে, জিবরাইল, আমি নবী আমার জন্য না, আমি নবী হলাম আমার উম্মতের জন্য। আমি জান্নাতে আসে আমার উম্মতকে ভুলে দেবো? আমি একা জান্নাতে থাকবো আর আমার উম্মত থাকবে দুনিয়ায়, সেই নবী আমি না রে। তো জিবরাইল বলে, হুজুর আপনি কি জান্নাতে থাকবেন না? রাসূল বলেন, সেই দিনে জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আমার সমস্ত উম্মতকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এখন চিন্তা করেন, সেই নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে আমার সঙ্গে সকলে একটাবার বলবেন, নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর। মিলে দিলেন, তাই না? আপনার বলেন তো, বর্তমান সময়ে হাজারের কোনো খাওয়া আছে? যে সময় 1000 বার কষে, তখন 1 কেজি গোস্তর দাম ছিল 200 টাকা, 2 টাকা। আমি খুব ছোট অবস্থায় দেখছি 1 কেজি গরুর গোস্ত 6 টাকা, আমার মনে আছে। 1 কেজি কয় টাকা? আপনি কয় টাকা দেখছেন? 12 আনা দেখছেন। এটা আগে আরো আগের বড়। সেই 12 আনা তখন দেখছি 1 কেজি গোস্ত, তখন 1000 বার কষে। আর এখন 700 টাকা হচ্ছে, তখন 1000 বার। আপনারা কি আল্লাহর শুকরিয়া বাড়াবেন না? তার তরে শুকুর কোটি বার। ধরে কোন কি বার? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার বহু কারণ, তার মধ্যে একটা কারণ হলো যে কোরআন থেকে আমরা তাফসির শুনবো, এ কোরআনে কোনো ভেজাল, সবাই বলা লাগবে, এ কোরআনে কোনো গোজামিল, এ কোরআনে কোনো ধোঁকা। আপনারা বলেন, প্রাইমারির বইয়ের মধ্যে ভেজাল, ধোঁকা, সন্দেহ, সেই প্রাইমারির জন্য বর্তমান সরকার
হাজার হাজার কোটি টাকা খরচ করে, আর যে কোরআনে কোনো ধোকা নাই, সন্দেহ নাই, ভেজাল নাই, সে হাফেজি মাদ্রাসায় একটা টাকাও দেয় না। এখন আপনারা বলেন বর্তমান সরকার কোরআনের সরকার? জোরে বলেন কোরআনের সরকার? কেন নয়? কারণ কোরআনের সরকার যখন হবে তখন মানুষের আইন চলবে না, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে। জোরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন শরীফ শরীফা হবে, এইরকম শিক্ষা বাংলাদেশের মানচিত্রে থাকবে না। জোরে কোন কথা? আজকে শরীফ শরীফা হওয়ার চাই। হায় হায়, এতদিন আগে জানতাম আমরা পুলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর একটা হিজড়া লিঙ্গ, আর এখন শুনতেছি আর একটা বার আছে। মন যদি চায় আপনি মরদ মানুষ মেয়ে হবেন, মন যদি চায় আপনি মেয়ে মানুষ মরদ হবেন। হায় হায় বাংলাদেশ রে! কি এগুলো শিক্ষা নয়, এগুলো শিক্ষার নামে মানুষকে মূর্খ বানানো। জোরে কোন কথা ঠিক কিনা? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ রাসূল বলেছেন সবচাইতে সম্মানী জ্ঞানী ওই ব্যক্তি যে আল্লাহর কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। আমরা কারা কারা এই কোরআনের পক্ষে? দুই হাত তোলা, আল্লাহর একটু হাত দেখায়। লিল্লাহি তাকবীর, হাত নামান। যে বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো। আল কোরআনের আলো সব জায়গায় জালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। শোনেন, আপনার কাছে কেউ বললো যে এক গিলাস পানি দেন, আপনি গিলাসের দিকে না তাকায় এক গিলাস পানি নিয়ে আসছেন, পরে পানির দিকে তাকায় দেখে বহু ময়লা। তখন বলছে কে রে ভাই, তোর কাছে এক গিলাস পানি চাইলাম, তুই গিলাস